আমরা মুচাপুর রেগুলেটর থেকে অর্থনৈতিক জোন মিরাসরাই সোনাগাছি যে অর্থনৈতিক জোন আছে একটি আউট অফ বেরি করে এবং ওইখানে পাশাপাশি সুইচ গেট এবং অনেকগুলো খাল করে যদি পানি নিষ্কাশনের জন্য আপনারা কাজ করেন তাহলে আসলে পানি কোথাও পাকবে না। আমরা কি করছি 24-এর বন্যায় সেখানে আমরা বেরিবাট কেটে দিতে হয়েছে এবং বেরিবাট কেটে দেওয়ার পরেও পানি কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না? পিছন থেকে অনেক বড় সোনাগাছি আরেকটি সোনাগাছি হবে 10-15 কিলোমিটার অনেক দূরে আপনার চর। তো আমরা বলবো এই মৌরি প্রজেক্ট সংলগ্ন খালগুলো অনেক বড় করে কেটে দেওয়া এবং পাশাপাশি পিছনে গিয়ে মুচাপুর হয়ে অর্থনৈতিক জোন পর্যন্ত একটি বেড়িবাঁধ এবং বিশেষ করে মৌরি প্রজেক্ট সংলগ্ন যে আমাদের সোনাগাছি চর এলাকা এখানে হাজার হাজার একর জমি, এখানে ফসলে 3 ফসলিতে ধান হয়। আমরা বলবো এখানে খালগুলো অনেক সময় এক্সকাভেটর দিয়ে কাটা হয়, সেই ক্ষেত্রে এক্সকাভেটর যেখানে যেখানে যায় এই কেটে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে দেখিয়ে আপনার খালের বিল নিয়ে যায়, কিন্তু পাশাপাশি যেখানে গাছগুলো আছে বাড়িঘর আছে সেখানে কিন্তু কাটা হয় না। তাহলে কি হয়? পানির স্রোতটা কিন্তু ঠিকমতো যাওয়া আসা করে না। কিন্তু এটি অত্যন্ত জরুরি, এটি অত্যন্ত জরুরি। খালগুলো যেখান দিয়ে এক্সকাভেটরের বাইরে যেখান দিয়ে কাটতে হবে সেখান দিয়ে কিন্তু লেবার দিয়ে কাটলে এটা পরিষ্কার সুন্দরভাবে পরিষ্কার করা হয়। সোনাগাছি হাই স্কুলের পিছন দিয়ে সেখানে খালে নেই, অথচ আমরা এটা বাহির দিয়ে এক্সকাভেটর দিয়ে অনেক বড় করে খাল কেটেছি। যেখান দিয়ে যাবে মূল খাল যেখান দিয়ে যাবে সোনাগাছি সাবের মোহাম্মদ পাইলট হাই স্কুলের পিছনে উপরে চলে এসেছে, সেখানে পানি যাওয়ার কোনো সুযোগ নাই, আসারও সুযোগ নাই, যাওয়ারও সুযোগ নাই। তাহলে আমরা কি করলাম? পুরো খালটা কোটি কোটি টাকা দিয়ে কাটলাম, কিন্তু মাঝে মাঝে যে আমরা লেবার দিয়ে কাটতে হবে সেখানে এক্সকাভেটর যায় না, যাওয়ার পরে আমরা নিতে পারি না, অনেকের ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সেখানে আমরা লেবার দিয়ে কাটার জন্য অনুরোধ করব হাজার হাজার একর জমি চাষে 3 চাষে করার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা এই উদাত্ত আহ্বান জানাবো। পাশাপাশি আমাদের জোরালো দাবি সোনাগাছি মুচাপুর রেগুলেটর থেকে মিরাসরাই অর্থনৈতিক জোনের যে বেরিবাঁধটি এটি প্রকল্প করা হয়েছিল, কিন্তু শুধু অর্থ দান করে আমরা বিশাল এলাকায় যেন 3 ফসলি ধান চাষ করা যায়।